আসলে দোষ শুধু যে মানুষটা ডিভোর্স দিয়েছে সেই শুধু মানুষটা নয়, গোটা সিস্টেমেরই দোষ। কারণ যে সমাজে এই মানুষগুলো বাস করে সেই সমাজ যদি উন্নত না হয় তাহলে তো যাকে ডিভোর্স দেওয়া হয়েছে আর যে ডিভোর্সি তাকে তো সবাই কলঙ্কিত করবে। আমাদের সমাজকে বদলাতে হবে, আমাদের চিন্তাধারাকে বদলাতে হবে। আমি যেই সময় বসে এই ভিডিওটি বানাচ্ছি সেই সময়টি একটি আর্যিকর কাণ্ড নিয়ে খুব বড় ঘটনা চলছে, আমরা এখন সবাই জানি। যদিও জানি এটা এখানে বলার কথা নয়, কিন্তু পুরো একটা সিস্টেমকে যদি আমরা বিচার করি সিস্টেমটা ঠিক এই রকমই। আমাদের সমাজ হয়তো একটু এগিয়েছে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। কথোপকথন চলতে থাকে ফেজ আর ফুদার মধ্যে। তারা নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। ফেজ ফুদাকে আশ্বাস দেয়, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, কিন্তু তুমি যদি আমার বাড়িতে না থাকো তাহলে কিভাবে আমি তোমার সাথ দেবো। বিয়ের সময় আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম সারা জীবন একে অপরের সাথে থাকবো। তুমি আজকে সব কিছু নিয়ম ভেঙে এখান থেকে চলে যেতে পারো না সুধাময়ী। আর আমাদের বাড়িতে অনেক প্রবলেম আছে, অনেক পিছুটান আছে, কিন্তু তোমাকে সেই সব কিছু ভেঙে সবাইকে এই সমাজের যোগ্য করে তুলতে হবে। আগে নিজেদের বাড়ি নিজেদের বাড়ির মানুষগুলোকে বদলাতে দাও, তারপরে ঠিক আস্তে আস্তে এই সমাজকে বদলানোর কাজে আমরা লাগবো। সমাজকে তো একদিন বদলাতেই হবে। যে মেয়ের ডিভোর্স হয়ে যায় তার সব দোষ না, আমি তোমার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি। এইদিকে ফুদা বলে, আমার জন্য আমি চাই না আপনার ভগবানের মতো ঠাম্মির সাথে আপনার কোনো বিরোধ হোক। এইদিকে ফেজের প্রাক্তন প্রেমিকা খবর পেয়ে যায় যে বসু মল্লিক বাড়ি থেকে ঠাম্মিকে তাড়িয়ে দিয়েছে ফুদাময়ীকে। তাই সেই সুযোগে ঠাম্মির খবর নিতে চলে আসে তারা মা মেয়েতে, এবং ঠাম্মিকে খুব মিষ্টি মিষ্টি করেই কথা শোনাতে থাকে, এবং কথার মধ্যেখানে কথায় কথায় এটা বুঝিয়ে দেয় যে ঠাম্মি কত বড় ভুল করেছে ওই ফুদাময়ীকে পাত্রী হিসাবে নির্বাচন করে আর তার মেয়েকে রিজেক্ট করে দিয়ে। আর এইবার ঠাম্মির কানে কানে এমন কতগুলি কথা বলে যেগুলি ঠাম্মি আর ভুলতে পারে না। যে বিয়ের আগেই সে জানতো যে ওই মেয়েটি বিবাহিত, কিন্তু ফেজকেও জানিয়েছিল, কিন্তু ফেজ তাকে চুপ করিয়ে রেখেছিল এবং অনেক কিছু ভয় দেখিয়েছিল। এইটাই বোঝায় যে তার নাতিকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিয়ের আগে থেকেই ওই মেয়েটি অনেক পরিকল্পনা করেছিল, এবং ওই মেয়েটি জাদুটোনা করে তার নাতিকে, তার আদরের নাতিকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। এইদিকে ফরিদাও সেখানে চা নিয়ে উপস্থিত হয়ে যায় এবং তার নাতনি ফোসনাও সেখানে উপস্থিত হয়। ফরিদা ঠাম্মিকে বলে, ঠাম্মি, সারা জীবন তুমি আমাদেরকে বিনা অপরাধী শাস্তি দিয়েছো, আজ দেখি তুমি ওই তোমার বড় বৌমাকে কি শাস্তি দাও। বিয়ের আগে তো আমিও জানতাম যে ওই মেয়েটি বিবাহিত, কিন্তু দাদা আমাকে বলতে বারণ করেছিল এবং বলেছিল যে তার জন্য আমি যদি বলি শাস্তি পাবো। আসলে দাদা তো এই কোম্পানির সব কিছু সর্বেসর্বা তুমি তাকে করেছো। যদি আমার সাথে কোনো কিছু বদলা নিতে যেয়ে আমার স্বামীকে কাজ থেকে বঞ্চিত করে দেয়, তখন আমার স্বামীর কাছে আমি কি করে মুখ দেখাবো, আর সে কি আর থাকবে আমার সাথে। আমি এই সব কথা ভেবে আর তোমাকে কিছু জানানোর সাহস পাইনি। ফোসনা বলে যে তোমার এত বড় সাহস, তুমি এই এত বড় কথাটাকে চেপে গেলে ঠাম্মিকে পর্যন্ত বললে না। ঠাম্মি তারপরে বলে, তোমরা সবাই এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। সবাই যখন চলে যায় তখন ঠাম্মি তার নিজের প্রতিচ্ছবির থাকে কথা বলে। ঠাম্মিকে প্রতিচ্ছবি বারবার বলতে থাকে যে তুমি ব্যর্থ, তুমি ঠিকমতো তোমার নাতিকে মানুষ করতে পারোনি, তুমি ঠিকমতো পাত্রী নির্বাচন করতে পারোনি, তোমার সব অহংকার দর্প ধুলোয় মিশিয়ে গেছে। কিন্তু ঠাম্মি বলে, এই সংসার আমার নিজের হাতে গড়া, এই সংসারকে আমি কোনো মতেই ওই অশান্তি ছায়া লাগতে দেবো না, ওই মেয়ের পা এই বাড়িতে পড়তে দেবো না। এইদিকে ফুদার বোন এবং ফেজের ভাই দুজনে মিলে দেখা করে এই অশান্তি যে শুরু হয়েছে সেই কথা ঘটনা দুজনে মিলে আলোচনা করে এবং বলে যে আপনি আমাকে বলেছিলেন ফিনুক দেবী যে এই আপনার দিদির আগের বিবাহের কেসটা, আপনি যদি কেন বিয়ের আগে যে এই কথাগুলো বলেননি। কিন্তু ফিনুক মনে মনে ভাবে যে সবার মতো আপনিও কি আমার দিদিদেরকে ভুল বুঝছেন, আমার দিদি সব পারে। আপনাদের ওই বাড়িতে যদি দিদিকে নিয়ে কোনো অশান্তি লেগে থাকে, যদি জামাইবাবু আমার দিদির সাথে থাকে, তাহলে ওই বাড়ির অশান্তি দিদি একদিন নিভিয়ে দেবে। আমার দিদিকে আপনি চেনেন না, আমার দিদি সব পারে। এইদিকে মা আর কাকিমণি ঘরে বসে বসে চিন্তা করতে থাকে কালকেই গজাননের পুজো, ওর কত আনন্দ হবে। ভেবেছিল যে বড় বৌমা এবারে সব পুজোর দায়িত্ব নেবে, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল, কে এবার পুজো করবে, কে এবার পুজোর দায়িত্ব নেবে, সে কথা চিন্তা করতে করতেই পিছন দিক থেকে ফেজ আর ফুদা চলে আসে। এসে বলে যে এইবারের পুজো যেমন ঠিক করা ছিল বড় বৌমা করবে, সেই তার মতনই হবে এবং বড় বৌমাই পুজো করবে। এই বলে ফুদা যখন ঘরে পা দিতে যায় তখনই ঠাম্মা বলে, এই বাড়ির চৌকাটে ওই মেয়ে পা দেবে না, আর যদি সে এই বাড়ির চৌকাটে পা দেয় তাহলে ঠাম্মি এই বাড়ি থেকে চলে যাবে। ফেজ বলে যে সে তার বউকে ছাড়া থাকবেই না। এদিকে ঠাম্মি তাহলে বলে তার কাশি যাওয়াটাই বেটার, কারণ তার প্রয়োজন এই বাড়িতে ফুরিয়ে গেছে। সবাই যখন ঠাম্মিকে কাকুতি মিনতি করতে থাকে ঠাম্মি কারো কথাই শোনে না এবং কাশি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ফুদাকে যখনই পার করাতে আসে তখনই ফুদা বলে, আপনি আমার কথা শুনুন, আপনি যদি এই বাড়ি থেকে চলে যান সেটাও যেমন লোকের সামনে খারাপ হবে, আমিও যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে কি লোকজন সমাজ আপনাকে ছেড়ে কথা বলবে, তারা জিজ্ঞাসা করবে না কেন বাড়ির বউ বাড়ি থেকে চলে গেছে, আপনাদের কি কোনো কলঙ্ক লাগবে না। ফেজের বাবা বলে, এই কথা কিন্তু বৌমা ঠিক কথাই বলেছে মা, তুমি একবার ভেবে দেখো। ফুদা বলে যে আমি এবারে আর কেঁদে কেটে নয়, বুদ্ধি দিয়ে ওই ঠাম্মা শাশুড়ির মোকাবিলা করব। তার জন্যই ঠাম্মাকে বলে আমি এই বাড়িতেই থাকবো, কিন্তু আপনি যা শাস্তি দেবেন সেটা মাথা পেতে নেবো। ঠাম্মি ঠাকুরমশাইকে ডেকে তার বিধান নিয়ে শুরু করে।